বর্তমান এক গজব শুরু হয়েছে আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, নাম দিছে বেশ কি কাপ, বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে কত অশ্লীল, কত গান বাজনা, কত যুবক ধ্বংস হচ্ছে। নামাজের নাই কোনো খবর, মা বাবার কথা মানে না এই ফুটবল খেলার জন্য। অত ভিনদেশি, গতকালকে ইন্টারনেটে পাইলাম এক যুবক এই সম্ভবত আর্জেন্টিনার একটা পতাকা উত্তোলন করতে গিয়ে কারণে শর্ট করে মারা গেছে। আমি নিয়ত করেছি, পাক্কা নিয়ত করেছি, আমি যদি আমার না ব্রাজিল, জার্মানি ইত্যাদি দেশের পতাকা উত্তোলন করতে গিয়া অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আমি শপথ করেছি তারা যেন আমি পড়বো না। কেন পড়বো না? সে দেশের শত্রু, বিনদেশের পতাকা আছে আমার বাংলাদেশে উত্তোলন করা হচ্ছে। তুমি কোন দিন কোন পতাকা উত্তোলন করছো? বাংলাদেশের পতাকাকে তুচ্ছ করে, এই যে বড় বড় আকার একটা এই ফ্ল্যাগ বানায়, ওই উপর থেকে একটা বাংলাদেশের পতাকা দিয়ে ছোট্ট করে। এটা কি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা? আসলে না। আমরা তো পাগল হয়ে গেছি আজ, এত পরিমাণ গজবে ভুগতেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। কালকে থেকে শুরু হয়ে গেছে বিশ্বকাপ। আপনারা হয়তো বিশ্বকাপ বলেন, আমি বিশ্বকাপ বলি না, আমি বলি বিশ্বকাপ। কেন বলি জানেন? আপনি ঢাকা শহরে, কক্সবাজার শহর যাবেন, যে দেখবেন কত পুরুষ মহিলা একত্রে একজোট হয়ে পর্দার সামনে তারা ওপেনলি খেলা দেখতেছে। আজকে আমরা যারা মা বাবা আছি, একটু সতর্ক হন। আপনার সন্তানকে আপনার সঙ্গে খণ্ডন করুন, খণ্ডন করে চেষ্টা করুন, নামাজের প্রতি আহ্বান করুন। না হয়তো আপনার বিরুদ্ধে আপনার সন্তান নালিশ করবে। কি নালিশ করবে? কাল কিয়ামতের ময়দানে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা দরবারে আপনার সন্তান নালিশ করবে, আল্লাহ আমি তো গুমরাহ হই নাই, আমি তো বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানিয়েছে। আল্লাহ আমি তো আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে যাই নাই, আমার মা বাবা কোনোদিন আমাকে বলে নাই ও বাবা তুমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উত্তোলন করা যাবে না, এটা বিদেশি পতাকা, এটা কাজ করা হারাম, এটা অপচয়। গতকালকে ইন্টারনেটে দেখলাম এক বড় মুরব্বী, আপনার চেয়ে অনেক বয়স হয়েছে, গালেবান তার বয়স 60+ হবে, তিনি বড় একটা জায়গা বিক্রি করে জার্মানির একটা পতাকা উত্তোলন করেছে, বিশাল আকারে পতাকা উত্তোলন করছে। ওই